হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের বড় আপডেট, সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্যের, মিলল না জামিন, মামলা ফিরল হাইকোর্টে। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েও জামিন মিলল না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তার জামিনের আবেদন ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের আইনজীবী শুক্রবার আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। এই নথিগুলি কলকাতা হাইকোর্টের আগে জমা দেওয়া হয়নি, সে কারণে মামলা আবার হাইকোর্টে ফেরত পাঠানো হলো। উচ্চ আদালতে আবার নতুন করে জামিনের আবেদন করতে হবে মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে হাইকোর্টে জামিন পেয়েছেন তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তার ছেলে সৌভিক ভট্টাচার্য, কিন্তু শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও মানিক ভট্টাচার্যের জামিন শেষ পর্যন্ত ঝুলেই রইল। নতুন জামিনের আবেদন করতে হবে হাইকোর্টে, তেমনই নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। ফলে এখন জেল থেকে মুক্তি মিলছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তার স্ত্রী ও পুত্রকেও গ্রেপ্তার করেছে ইডি, কিন্তু দুজনেরই বর্তমানে জামিন রয়েছে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, ৩২৫ জন প্রাথমিক চাকরিপ্রার্থী পরীক্ষায় ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ১,০০,০০০ টাকা করে নিয়েছেন মানিক ভট্টাচার্য। এছাড়া ১০ জন পরীক্ষার্থী পাস করিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। গত ২০ এপ্রিল এই মামলায় শুনানি হয়। সেই শুনানিতে আদালতে মানিক ফেল করা চাকরিপ্রার্থীদের মার্কশিট দেখতে চান। তিনি বলেন, ইডির চার্জশিটে দাবি করা হয়েছে ফেল করার পরেও ৩২৫ জনকে চাকরি দেওয়া হয়েছে, ১,০০,০০০ টাকা করে তাদের থেকে নেওয়া হয়েছে। ইডি বলছে, ১৬,৫০০ জনের প্যানেলের সঙ্গে ওই তালিকা তারা মিলিয়ে দেখেছে। তাহলে ৩২৫ জনের রেজাল্ট দেখানো হোক। পরে মানিক সাংবাদিকের বলেন, ইডি কোনো তদন্ত না করে ভিত্তিহীন দাবি করছে। তাহলে দেখতে পাচ্ছেন রাজ্যে কিভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে রাজ্যে কি বেহাল দশা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। তো আমি নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছি। আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।